was a lonely silhouette, needed somebody to show the way. আজকে সানডে, অনেকটা দেরি করে ভিডিও স্টার্ট করছি। এখন কটা বাজে? 9:45 হয়তো বাজতে যায়। উঠেছি ওরকম 8:30টার দিকে, বাট ডোরা পাখি উড়ে চলে গেল। যা, নোটিস করে নি না, এক্ষুনি লাভ মেরে দিতে। বৃষ্টি হয়েছে মনে হয়। হ্যাঁ, 8:30টার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু ক্লিন করলাম, কারণ ডোরার বললাম না একটু বেশি ওই হেয়ার মানে চুলগুলো পড়ছে চারদিকে, মানে গায়ে হাত দিলেও লোম উঠছে, মানে মেবি এটা ওদের শেডিং টাইম। তো ভ্যাকিউম করলাম। কোথায় গেল বদমাসটা? দিয়ে এই যে ছাদে এসছি। কালকে আবার ভিডিও এডিট করা হয়নি, আমাকে নিচে গিয়ে ও চলে এসছে, নিচে চলে গেছে বদমাসটা। ভিডিও এডিট করা হয়নি, নিচে গিয়ে ভিডিওটা এডিট করে আপলোডে দিতে হবে। আর সকালবেলা মেঘ করে আছে, দেখতেই পাচ্ছ, পুরো একদম রোদ ওঠেনি আজকে। আর এই যে বৃষ্টি হয়েছে, পুরো ছাদরা ভেজা। জেঠিমা রান্না করছে, সেই জন্য এসি চালিয়েছে। আরে বাস, এই পিঙ্ক কালারের ফুলটা কিন্তু এই যে প্রথম দেখলাম আমি, মানে এটা নতুন। এর থেকে ডিপ ফুল মানে ডিপ কালার হয়েছে, বাট এটা একটু হালকা কালারটা পিঙ্ক, ভালো না। আমিও নিচে যাই। আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, বাড়ি গেছিলাম না, আমাদের বাড়ির দেখেইছো গেটের গেট না ঠিক গেটের মাঝখানে, মানে রাস্তার মাঝখানে একটা ওরকম ইয়ে করে যে ফুল গাছগুলো উঠেছে, হলুদ ফুলের গাছ, তারপরে ওইটাকে কি বলে বেশ নামটা, তো ওইখান থেকে একটা চারা নিয়ে এসেছিলাম। তো জেঠু এটা এই টবে লাগিয়েছে, এটা জানি না ধরবে কিনা। যদি ধরে যায় তাহলে 1 মাস মানে গাছটা একটু বড় হয়ে যাবার পরে আর কি ওটা নিচে শিফট করে দেবো। আপাতত টবে লাগানো হয়েছে যাতে গাছটা ধরে যায়, এবার জানি না ও মেথি আছে, আদৌ ধরবে কি ধরবে না জানি না। নামটা ভুলে যাচ্ছি আমি, বেশ কি নাম বেশ এই চারাটার। যাই হোক, নিচে যাই। ওকে এইদিকে গেট লাগিয়ে দিয়েছে কেন না? ওইদিকে মনে হয় জেঠু শাক বাচ্ছে। ওই যে গুন্ডি, ওই গুন্ডি, চপ ওইদিকে, কামড়াবি কম। চলো 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 চলো। তুমি কি করছো? ও দেখো, মুখ রেখে ধরেছি, বদমাসটা শুধু দুষ্টামি করবে। যাও 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 যাও। এই যে এত দুরন্ত বাচ্চা, ওকে দোলনায় তুলেছি, বেশ করেছি দিব। আর এখানে দোয়েল যে কি প্রচেষ্টা করছে ভগবানই জানে, কি করার চেষ্টা করছে। কি করছো তুমি ওই ইয়ে দড়ি দিয়ে? গাছে টাছে উঠবে নাকি এই দড়ি দিয়ে? বাবা মুখটা একবার দেখি। আর তোমার বাচ্চা সেখানে দেখছে। এই বাচ্চা দেখ, ও তো এসেছিল হামলা করতে। কি তার টানাটানি রে বাবা, এমনি করে করবে নাকি? এরকম নয়, ভারী হলো এবার। এরকম এটার কোনো লাভ হচ্ছে? এটা এই দড়িগুলো কি ভাই জড়িয়ে যাচ্ছে, দেখ। দাঁড়াও, ওকে নামিয়ে দাও, ও করে নি কাটি। ওই যে ওই বলতে উঠছে, বলতে গিয়ে চাপলে দিস নি, মুখ ফুলে যাবে। যা, তোর ওখানে দড়ি পড়ে আছে। ঠিক আছে, এতে চলে গেছে। এই তো মানে তুমি যে জিনিসে হাত দেবে সেটাতে ওর কিউরিসিটি। ঘোড়ায় ধরেছে একদম। রে গুছাও, জেঠু এসে বকবে। ওই চলে আয়, তার পা জড়িয়ে গেছে। হায় তাকে বার করা রে, পা আমি পালাই। ওই ধর ওকে ধর। আসেনি। ডোরাকে স্নান করালাম, আমি স্নান করলাম। ডোরাকে স্নান করানো ইদানিং একটা যুদ্ধের সমান হয়ে গেছে, এত বদমাশি করে না। কি করছে বাচ্চাটা? এই তোর আওয়াজ আমি শুনতে পাচ্ছি কেন? কি হয়েছে? এই গুন্ডি কি হয়েছে? কে? হ্যাঁ কি গো? আরে কি হয়েছে বল রে। করো কি হয়েছে মাম্মা? হ্যাঁ বলো। কেন
বাবা বাবা কি ছটকাচ্ছে, পালাই বাবা, চললাম, টাটা টাটা টাটা। জামা কাপড় মিলতে এসেছিলাম, মেলা হয়ে গেছে, এই যে চারদিকে ভর্তি পুরো। আর এই গাছটার নাম আমি তখন মনে করতে পারছিলাম না, এখন মনে পড়েছে, অলকানন্দা। অলকানন্দার চারা এনে লাগিয়েছি, বাট গাছটা এমন ঝিমিয়ে গেছে, জানি না বাঁচবে কি না। যদি বেঁচে যায় তাহলে ভালো। বাবা ঘেমে গেলাম। রোদ তো নেই, বাট গুমোট হয়ে আছে, সম্ভব বড্ড অস্বস্তি হচ্ছে। হ্যাঁ নিচে যাই। ডোরাকে চান করাতে এখন ভীষণ কষ্ট হয়। ছোট যখন ছিল তখন একটু কম বদমাশি করতো, এখন এত ছটর পটর করে, ভাব যুদ্ধ, বাথরুমের ভেতরে দুজনে যুদ্ধ চলে, এদিকে পালিয়ে যাচ্ছে ওদিকে গুলে পালিয়ে যাচ্ছে। আজকে ডাল আর ভাত, আর কিচ্ছু না। বদমাসটাকে খেলে দিয়েছি, খাচ্ছে এবার। ওই দেখো, খেয়ে নিক। অবস্থা দেখো, আরে বাবা ডন গুন্ডি। দেখো 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 অবস্থা দেখো। ও যেভাবে ছুটে এলো না, আমি বললাম দিল এক লাফ জলা জমিতে। কোথায় যাবি তুই? কে জানে বাবা, পাগলিটা। দেখো দেখো দেখো, তার মাছ খেলো। এইটা তো সেফেস্ট জায়গা। দেখো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। তোমাকে দেখি আমি স্পিক। দেখো ও যাবে, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। দেখো তুমি অন্য কাজ করছো তো, দেখো ওদের এদের নেচারটা দেখো শুধু, এদের ঘুরবে না। ওই দেখো 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 দেখো, বলছে কেন তুই দৌড়াসনি আমার সঙ্গে। आई आई ये क्या हो रहा है भाई? हाँ ये क्या हो रहा है डोरा? চুল ডোরা বসতে দে। आए एने अच्छा डैडू का लल्ला, डैडू का लल्ला। आ मामा डोरू লাডলি যা ওকে কর, ওকে রাখা। এটা এরকম করলেও যেমন তুমি কিছু করবে না। তুমি আমাকে টেনে নিয়ে ঢুকবো খাটে নিচে। ডোরা স্পিক, ডোরা স্পিক। আরে হায় হায় ফোন স্পিক, ডোরা স্পিক। বলছে না কি এসছে শুনি আগে কান্নে। কি হলো? আজকে পাবদা মাছের ঝাল কাঁকরোল দিয়ে, ঢেঁড়স ভাজা, এটা কি মূল্লা মাছ বড়, আর উচ্ছে ভাজা। এটা কি শাক? সজনে শাক, চাটনি, আর কি? আর মাটন এখানে নাকি? আচ্ছা কড়াইতে করছো? ঠিক আছে। আবার আজকেও বেশি ঘুমানো হয়ে গেছে, ওই দিকটা মুখ করেছি ওই সাইডে। আর ছাদে মোটেও হাওয়া নেই, কেমন একটা গুমোট গুমোট হয়ে আছে, ভালো লাগছে না একদম। ডোরাকে ডাকলাম, ডোরা এলো, টয়লেট করে দিল একটু, নিচে পালিয়ে গেছে, এত গরম লাগছে ওকে। আমি জানি না আমার কীভাবে ঠান্ডা লেগে গেছে, 5-6 বার হাঁচি হয়ে গেল। হ্যাঁ এই গাছটা মনে হচ্ছে বাঁচবে না, কারণ যেভাবে নেতি গেছে পাতাগুলো, যা কি আর করা যাবে। সেটা এত এত ল্যাদ খাচ্ছে আজকাল, ছাদে যায়
দৌড়ে শুধু হিসু আর পটিটা করার জন্য, তারপর আবার রুমে এসে মনে হয় শুয়ে গেছে। ওই দেখো দেখো দেখো, তোমার বাচ্চাটা কি ল্যাদ খাচ্ছে যে গো, ল্যাদ ঘোর হয়েছে তো। এই দেখ তাকাচ্ছে না আমার দিকে। ওই গুন্ডি, ওই যে গুন্ডি, ওই যে গুন্ডি, আমার গুন্ডি, তুমি ওপরে গিয়ে তুমি দৌড়ঝাঁপ না করে চলে শুধু হিসুটা করে চলে এসছো, হ্যাঁ? কি রে, দিয়ে আবার শুয়ে পড়েছিস? তুই কি ঘুমাবি? তুই কি আবার ঘুমাবি রে ডোরু? এই লোকটা তার শুয়ে আছে। ডোরাকে ভালো করে আঁচড়ালাম, আর যতবার আঁচড়াচ্ছি ততবার এতটা এতটা করে চুল উঠছে। এই যে আর সকাল থেকে মনে হয় এটা 3 নম্বর বার আঁচড়ালাম, এই 3বারই এতটা এতটা চুল উঠেছে। জানি না। কিরে, কোথায় চললি তুই? কোথায় চললি? বদমাস বদমাস। দেখি সন্ধ্যাবেলা একটু বেড়াতে লাগবে, কারণ আমাদের যে গ্যাস ওভেনটা রয়েছে না, তোমাদেরকে তো বলেইছি যে কি একটা বার্নার খালি জ্বলছে ভালোভাবে, আর বাকি 2টো বার্নার পুরো ইউজলেস হয়ে গেছে, না জ্বলার মতো। তো ওটাতে রান্না করতে প্রবলেম হয়। হ্যাঁ, 3টে বার্নার থেকে লাভই বা কী হয়েছে, সেই একটাই জ্বলছে আর একটা না জ্বলার মতো জ্বলছে। তো সেটাকে নিয়ে বেরোবো একটু, যদি সারানো যায়, সারাতে হবে, আর কোনো অপশন নেই। কারণ আমরা তাও না ইন্ডাকশনে রান্না করতে পারি, বাট জেঠিমা ইন্ডাকশনে রান্না করতে পারবে না, তো গ্যাসটা মানে ওভেনটা লাগবেই, ওটা নিয়ে বেরোতে হবে। খুলতে হবে গো, খুলতেই হবে। এটা সরাই, ওইখানে একটা হ্যাঁ স্ক্রু সিস্টেম করা আছে, সরি, এইটা খুলে দিলে হয়ে যাবে, বেশি টানাটানি করতে লাগবে না। আর একজন খাটের তলায় শুয়ে আছে দেখলাম, তাকে আমি দিলাম তার চিকেন স্টিকটা খেতে, আমার হাত থেকে নিয়ে নিল, দিয়ে পা দিয়ে ছিটিয়ে দিল। হ্যাঁ, মানে হাত থেকে ওর মুখ দিয়ে নিয়ে নিল, দিয়ে আমার পাটা দিয়ে ছিটিয়ে দিল এরকম। সে এক ধারে পড়ে আছে, তার চিকেন স্টিক খাটের মাঝখানে চলে গেছে। বাজতে যায় আবার ভুলে গেছি। এই যে বেড়াচ্ছি, আর একজন দারোয়ান তো সেই মাথা নিচু করে গেটের সামনে দাঁড়িয়ে আছে। এই যে ওভেনটাকে এইভাবে নেওয়া হয়েছে, কিছু করার নেই, ভারী আছে না, ধরে বসতে একটু প্রবলেম হবে, সেই কারণে সামনে নিয়ে নিয়েছি। বাবা ঠান্ডা লেগে গেছে আমার। দোকানে গেছে, কি বলে এখন, রেখে গেলে কি করে হবে? কত ভিড় হয়ে গেছে, বাপরে বাপ। দেখো দেখো, পুরো জ্যাম হয়ে গেছে রাস্তা। তুমি টোটো ফটোগুলোর জন্য দেখো যেখানে সেখানে ঢুকিয়ে দিয়েছে। সেখানে এই যে বাড়িতে একদম চা শেষ হয়ে গেছে। বার্নারটা দিয়ে দেওয়া হয়েছে লাঞ্চ অব্দি। চলো ট্রেনার হিলিং প্র্যাকটিস করাচ্ছে। আজকে পুরো একদম ট্রেনার আজকে দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার থেকে 100 কিলোমিটার দূরে এগিয়ে গেছে সে। আচ্ছা, হে বসে গেছে, আবার বসতে বলেছে। চলো আরে রিমু, আমার যে জামাটা ছিঁড়ে দেখবে তোমার সব শেষ। আরে ওটা খুলে দাও, আমি পরবো কি? আই খুলছি, সে জোড়ে গেছে, দেখো অবস্থা। চেষ্টা করেছি, আবার হাঁপিয়েছে। চুপ চুপ। এই পাবলিক নিজের থেকে ওষুধ খেয়ে নিত, কিন্তু এখন তাকে হচ্ছে ধরে বেঁধে খাওয়াতে হচ্ছে। কি রে, দেখো দেখো, চুপ করে খাবি না দেবো? হ্যাঁ দেখ, দেখে খা। আচ্ছা আচ্ছা, এই নিচে পড়ছে বাবু। হ্যাঁ হাতে হাতে হাতে।
আমার চিকেনটা এখনো হচ্ছে। এই খাওয়া দাওয়া করে নেবো। দইলের এই যে চিকেন রেডি হয়ে গেছে, এখানে স্যালাড কাটছে হলো। আর এই যে আমাদের সিঙ্গেল বার্নার, এটাতে এখন চালাতে হবে যতদিন না ওই গ্যাসটা মানে ওভেনটা চালানো হয়ে আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।